এটার নাম জিহাদ না। আপনি মিছিল করেন ভালো কথা, এটার নাম জিহাদ না। আপনি রাজনীতি করেন ভালো কথা। জিহাদ না, জিহাদ ইসলামের পবিত্র বিধান। জিহাদের আছে সুনির্দিষ্ট অর্থ। এমনকি সহিহ বুখারীর নাম শুনেছেন? শুনেছেন? মাদ্রাসাগুলোতে তো খতমে বুখারী হয় না? যদিও খতমে তিরমিজি, খতমে আবু দাউদ, খতমে নাসাই, খতমে ইবনে মাজাহ, খতমে তাহাউই, খতমে মুয়াত্তা মালিক, খতমে মুয়াত্তা মুহাম্মদ, অন্যান্য কিতাবের খতম হয় না। তার মানে বুখারীটা বিশেষ মর্যাদায় মর্যাদাবান। এমনকি আমাদের উলামায়ে কেরামরা তারা সব সময় আলোচনায় বলেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পর সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম কি? নাম কি? এটা আলেমরা বিশেষভাবে বুঝবেন। আমি পরবর্তী যে কথাটা বলতে যাচ্ছি, তবে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুখারী যারা পড়ান, যারা পড়েন, যারা জীবনে বুখারীর ক্লাসে বসেছেন, সবাই জানেন একটা মূলনীতি ব্যাপকভাবে প্রচলিত, ফিকহুল বুখারী ফি তারাজুমিহি। ইমাম বুখারীর ফিকহ, ইমাম বুখারীর মেধা, ইমাম বুখারীর দৃষ্টিভঙ্গি, এগুলো প্রকাশ পায় তার শিরোনামের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? যার কারণে সহিহ বুখারীর শিরোনামগুলো অনেক গুরুত্বপূর্ণ। এমনকি শুধু শিরোনামগুলো নিয়ে আমাদের কিতাবও আছে। উদাহরণস্বরূপ ফাজাইলে আমল যিনি লিখেছেন, সেই একই লেখক শাইখুল হাদিস জাকারিয়া কানদালাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল আবওয়াব ওয়াত তারাজিম, যেখানে ইমাম বুখারীর শিরোনামগুলো নিয়ে বিশাল আলোচনা করেছেন। ইমাম বুখারী তার কিতাবে একটা অধ্যায় এনেছেন কিতাবুল জিহাদ, মানে জিহাদ অধ্যায়। কি অধ্যায়? কি অধ্যায়? কি অধ্যায়? ইমাম বুখারীর ফিকহ যেহেতু প্রকাশ পাবে তার শিরোনামের মধ্য দিয়ে, এজন্য শিরোনাম এখানে শেষ না করেই এরপর আরেকটা বাক্য অ্যাড করেছেন। আলেম এবং তালিবুল ইলমরা বিশেষভাবে খেয়াল করেন, যারা দাওরা পড়ছেন অথবা পড়ে ফেলেছেন তারা বিশেষভাবে, যারা পড়েন নাই তারা কথাটা খেয়াল রাখেন। 2-1 বছর পরে যখন দাওরায়ে হাদিসের দার্সের মধ্যে বসবেন বিশেষভাবে কাজে দেবে ইনশাআল্লাহ। কিতাবুল জিহাদ বলেই শিরোনাম শেষ করেন নাই, এরপর লিখেছেন ওয়াকাউলিল্লাহি আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইমাম বুখারী প্রথমে শিরোনাম দিলেন জিহাদ। কি দিলেন? কি দিলেন? ইমাম বুখারীর কিতাব হলো হাদিসের কিতাব নাকি তাফসীরের কিতাব? সিরাতের কিতাব? ফিকহের কিতাব? কিসের কিতাব? ইমাম বুখারীর একটা মূলনীতি হলো, তিনি শিরোনাম দেওয়ার পর ওই বিষয়ে যদি কোনো আয়াত থাকে, তিনি হাদিস বলার আগে শিরোনামের মধ্যে এক বা একাধিক আয়াত উল্লেখ করবেন। এমনকি অনেক সময় সেই আয়াতের তাফসীরও সাহাবীদের হাওয়ালায়, তাবেঈদের হাওয়ালায়, তাবেঈদের হাওয়ালায় বলে দেন। তো ইমাম বুখারী শিরোনাম দিলেন জিহাদ। কি দিলেন? তো অনেকে ডরাইতেছেন না যে হুজুর এতদিন তো ভাবছিলাম জিহাদি বই মনে হয় খারাপ জিনিস, এখন দেখি বুখারী শরীফের মধ্যে আছে জিহাদি বই। কিতাবুল জিহাদ, কিতাব মানে বই, জিহাদ মানে জিহাদ। তাহলে বুখারীর মধ্যে আছে কি? কিতাবুল। এমনকি কোরআনুল কারীমে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আছে 484টা। কি ডর লাগে নাকি? হুজুর এখন তো কোরআন পাইলে আম করে ধরে লয়ে যাইব। কয়েকদিন আগে দেখছিলাম ফাজাইলে আমল পাইলে খালি ধরে, এখন দেখি কোরআন পাইলে আম করে ধরে লয়ে যাইব। কি ডর লাগতেছে? কোরআন জঙ্গিবাদী বল, কোরআন উগ্রবাদী বল। জিহাদকে যদি কারোর কাছে জঙ্গিবাদ মনে হয়, কারোর কাছে উগ্রবাদ মনে হয়, সে মুসলমান না মুরতাদ? এমনকি তারে তো আমরা সাক্ষী রেখে বলবো, তোর কাছে যদি কোরআনকে উগ্রবাদ মনে হয়, জিহাদকেই জঙ্গিবাদ মনে হয়, তুই সাক্ষী থাক, তোদের জালেম নেতাদেরকে সাক্ষী রাখ। আরে গোটা আসমান গোটা জমিনকে সাক্ষী রেখে রবের নামে কসম খেয়ে আমরা বলবো, তোদের এই বিকৃত জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী গালি খেতে রাজি আছি, রবের কথা ছাড়তে রাজি না। আরে ভাই ইসলাম আল্লাহু আকবার না দিলে না জানো তো উযু করে হুশিয়ার সাবধান, নামাজটা তো পড়া লাগবে, হুশিয়ার সাবধান, নামাজ পড়ার একটা ব্যবস্থা তো থাকা দরকার, হুশিয়ার সাবধান। দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার সুযোগ আছে? আছে? একটা বাক্য বেশি করে মনে রাখবেন, সব জায়গায় যাচ্ছেন, এখানে আসেন, একটা বাক্য বেশি করে মনে রাখবেন। এই বাক্যটা বাংলাদেশের স্লোগানে প্রচলিত না, পাকিস্তানে বেশ প্রচলিত দেখা যায়। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার
সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই রাসূল সেনা ভয় করি না, বুলেট বোমা আর ইসরায়েল, আমেরিকা, চীন, ভারত যত বুলেট নিয়ে আসুক, কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, চিরকাল রবের কথা বলার পরও কোন বুলেট আমার বুকে লাগবে না। এতটুকু ঈমান না থাকলে তো নিজেকে মুসলমান বলার সুযোগ নেই। সুতরাং ভারতের দালালি করে লাভ নাই, চীনকে ভয় করে লাভ নাই, ইউরোপ আমেরিকার শঙ্কা অন্তরে লালন করে লাভ নাই। ভয় করতে হবে একজনকে, আর তিনি কে? তো বলছিলাম ইমাম বুখারী শিরোনাম দিলেন কিতাবুল জিহাদ। বন্ধ হয়ে গেছে। আয়াত আনলেন এমন একটা আয়াত যেখানে জিহাদ শব্দও নেই। কি নাই? কি নাই? কেমন হলো? শিরোনামের সঙ্গে আয়াতের মিল নাই, তাহলে কি ইমাম বুঝতেন না? তাই না? বলেন ইমাম বুখারী বুঝতেন না? যদি বলেন বুঝতেন না, এই কিতাব পড়ান কে? এই কিতাবের তো কদর করেন কে? এমনকি কোন কিতাবের খতম না করলো এই কিতাবের খতম করেন কে? এমনকি এই কিতাব যে পড়ে তার কোন শাইখুল হাদিস, অন্য কিতাব পড়লে তো শাইখুল হাদিস কোন না। তার মানে এই কিতাবের মান বেশি, দাম বেশি, মর্যাদা বেশি। তাহলে তিনি যা বলেছেন সঠিক না ভুল? সঠিক না ভুল? শিরোনাম দিলেন কিতাবুল জিহাদ, আয়াত আনলেন এমন আয়াত যেখানে জিহাদ শব্দই নাই, তাইলে কেমন হইলো? কিন্তু এখানে আছে কিতাল শব্দ। কি শব্দ? কি শব্দ? কিতাল মানে লড়াই, কিতাল মানে লড়াই, কিতাল মানে যুদ্ধ। এখন জিহাদ আর কিতাল যদি এক না হয়, এই হলো আমার পয়েন্ট, জিহাদ আর কিতাল যদি এক না হয়, ইমাম বুখারীর শিরোনাম ঠিক আছে? বলে না ঠিক আছে? তো যদি বলেন শিরোনাম ঠিক আছে, তাহলে বলতে হবে জিহাদ মানে কিতাল, অর্থাৎ আল্লাহর নবীকে যেটা জিজ্ঞেস করা হয়েছিল সেই হাদিস, নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হে আল্লাহ রাসূল জিহাদ কারে কয়? নবী বলেন আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম। নবী বলেন না জিহাদ মানে নির্বাচন করা, জিহাদ মানে মিছিল করা, জিহাদ মানে রাজনীতি করা, জিহাদ মানে মানববন্ধন করা, জিহাদ মানে সমাবেশ করা। আমার নবী বললেন জিহাদ মানে হলো যখন কাফেরদের সম্মুখীন হওয়া, তাদের বিরুদ্ধে লড়াই করা। কারণ হক যেমন আছে, বাতিলও কিয়ামত পর্যন্ত থাকবে। আরে বাতিল যখন যে রূপে আসবে, হক তার মোকাবেলায় লড়াইয়ে নামবে। তুমি দুনিয়া থেকে অন্যায় বিদায় করো, জিহাদ বিদায় হবে। কিন্তু যতদিন জমিন অন্যায় থাকবে, যতদিন জমিনে তাগুত থাকবে, যতদিন জমিনে আল্লাহদ্রোহী, রাসূলদ্রোহী, কোরআনদ্রোহী থাকবে, ততদিন তো জিহাদের আগুন সারা পৃথিবীতে দাউ দাউ করে জ্বলবে। কেউ এখন তার উপর তোমার খেতে হবে না, এমনকি এই আগুন আগ্নেয়গিরির তত্ত্ব রাখার মতো দাবানল হয়ে ছড়িয়ে পড়ে বনের পর বন প্রয়োজনে জ্বালিয়ে দেবে, কিন্তু তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পরাজিত বা অপমানিত হতে দিবে না। উদাহরণস্বরূপ আবু জাহালের গলা কেটেছিল যেই দুই পিচ্চি, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। এই দুই পিচ্চি যে জিহাদে নেমেছিল কেন? কারণ জানেননি? জানেননি কারণ? সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির মধ্যে তাদের ঘটনা এসেছে। সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আজকে বাসায় গিয়ে একবার চেক দিবেন, এখন তো চেক দেওয়া সহজ, পকেটেই পাওয়া যায়। সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনাটা বর্ণনা করেছে। বদরের ময়দানে এক কোণায় তিনি দাঁড়ানো, হঠাৎ দেখে দুই পাশে দুই পিচ্চি। তিনি বলেন দেখে তো পেরেশান হয়ে গেলাম, আরে এমনি বদরের ময়দানে অসম শক্তির লড়াই, ফেদাই অভিযানের প্রথম দলিলে গাজওয়ায়ে বদর, তো এমনি তো নেমেছি জান ফেদা করে, না আছে অস্ত্র, না আছে মোকাবেলার কোনো প্রস্তুতি, কেমনে কি হবে তা ভেবে পেরেশান। এর মধ্যে দুইটা যুবক থাকলে ওদেরকে নিয়ে খালি হাতেও ওদের কয়েকটা দাঁত ভেঙে দিয়ে আসতে পারে। এখন এই দুই পিচ্চিরে নিয়ে কি করবো? এমনকি মুরব্বী হিসাবে পিচ্চিরে নিরাপত্তা দেওয়া তো আমার দায়িত্ব হয়ে গেল। এখন কিভাবে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ দেখি এক পিচ্চি আমারে বলে উঠলো, চাচা যান আবু জাহালকে একটু দেখা দেন না। তিনি বলেন, তাকে জবাব দেওয়ার আগে পাশ থেকে অপর পিচ্চি বলে, না চাচা আমারে দেখান আবু জাহালকে। তিনি বলেন দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু ওদের কথা শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম। ইচ্ছা ছিল না, তারপর আমার আঙ্গুল উঁচিয়ে ইশারা করে দেখালাম, ভাতিজা ওই যে ঘোড়ার উপর একটা লোকরে দেখতে পাও, সেই লোকটা হলো আবু জাহাল। তো বলবেন এমন কি হলো যে তিনি দেখাতে বাধ্য হলেন? তিনি ইশারা করে বসলেন, নিয়ন্ত্রণ করতে পারে নাই। এটাই হলো আমার মূল পয়েন্ট, এবং সেটা বলেই আলোচনা নীতি টানব। আবু জাহালকে দেখে তোমরা করবাটা কি?
এই প্রশ্ন যখন করলেন, দুই বালক জবাব দিল, শুনেছি শুনেছি, দেখেছি না, শুনেছি শুনেছি। ইয়াসুব্বুন নবী, সে নবীর গালি দেয়। অপরাধ কি? অপরাধ কি? এরা বাচ্চা মানুষ, অত ফিক ফতোয়ার মাইকটা জানে না, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, শর্ত কি, রোকন কি, পিঠ বাঁচানোর যুক্তি কি, কোন দিকে এদের কোনো খেয়াল নাই। এরা নাহু সরব পরে বড় মৌলবী হয় নাই, শুধু একটা জিনিস জানে, নবীরে যে গালি দেয় ওর বেঁচে থাকার অধিকার না। চাচা যান, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, কসম খেয়েছি ওকে দেখার পর ওর শরীর থেকে আমার শরীর ততক্ষণ পর্যন্ত আলাদা হবে না যতক্ষণ না যার কপালে আগে মরণ লেখা সে না মরে। চাচা যান, মাকে বলে এসেছি, মা এই চেহারা তোমাকে দেখাবো না যতক্ষণ না ওরে মারি মারি যা মরি। তিনি বলেন, এই কথা বলার পর আর কোনো কন্ট্রোল ছিল না, ওই দেখালাম ওই যে লোকটা, সেই হলো আবু জাহাল। একটাই অপরাধ, নবীর গালি দেয়, দুই পিচ্ছি দৌড়ে যাচ্ছে। এই যুগের ভাষায় বলে বাচ্চা মানুষ, নাক টিপলে দুধ বাইর হয়, অতি জজবাতি তরুণ, অতি জজবাতি কিশোর। এই যুগের ভাষায় হলে যত গালি আছে সব গালি ওদেরকে দেওয়া হতো কিনা, দেওয়া হতো কিনা? যে আমরা হলাম এসি রুমের শায়েখ, আমরা সৌদি থেকে পেট্রোল ডলার পাই, পেট খেয়ে খেয়ে পেট ফুলাই, আমরা বুঝলাম না, বুঝে ফেললো। এক টাইপের লোক নাই নাই, কিছু তো করবে না, করবে না, উম্মতরা পঙ্গু বানাবে। এমনকি আর কিছু না পেরে যখন মিছিল করে তখন ওকে মিছিল নাকি জায়েজ নেই, বলে না? আরে বলে না, মোহাম্মদ বিন সালমানের দালালি করতে করতে আর সৌদির টাকা খেতে খেতে এক একটা নিজেদের ইমানকে পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করে না। আর করবে না কেন? এদের আদি পুরুষরা সেই ব্রিটিশদের জামানে একই কাহিনী করেছিল। আমাদের আকাদের ওলামায়ে দেওবন্দকে খারেজি বলেছিল, এখনো হকপন্থী ওলামায়ে কেরামরে খারেজি কয়, কথায় কথায় কয় গোলবীর বয়ান শোনা জায়েজ নাই, অমুকের বয়ান শোনা জায়েজ নাই, তমুকের চেহারা দেখা যায় না, অমুকের নাম শোনা যায় না। এক একটা উপর ওজব দেয় কিনা, দেয় কিনা? আরে উম্মত মধ্যে মুজাহিদদের বয়ান শুনবে না তো তোর মতো মুনাফিকদের বয়ান শুনবে? তো বুঝলাম উম্মতের মুজাহিদদের জিহাদ হারাম, তুই আমার হালাল জিহাদের পথ দেখা। কোনটাকে হারাম বললে হালাল দেখা দেওয়া জরুরি কিনা, বলে না? জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, এটা তো আয়াতের ঘোষণা, নবীর ঘোষণা, উম্মতের ইজমা। বুঝলাম সবাই ভুল করে, সবাই খারেজি। কি জি? ওই 3G 4G না, খারেজি। কি জি? সবাই খারেজি, সবাই মানহাজি, ঠিক আছে। এমনকি ওই সিন্নি এক গোষ্ঠী আছে না, নাই সিন্নি? ওই সিন্নি গোষ্ঠীরা কয় ওয়াহাবি। কি কয়? ওয়াহাবি কেন কয়? কারণ ব্রিটিশরা যখন আক্রমণ করেছিল ওই সময় ওদের পূর্বপুরুষরা প্রচার করেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা হারাম, ব্রিটিশরা যেহেতু রানিং সরকার, ওদের পাঁচাটা নাকি ওয়াজিব। আর যারা আমাদের আকাবির উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন, এরা নাকি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আদর্শ নিয়ে নেমেছিলেন, এই জন্য আর ওয়াহাবি, ওরা হলো সিন্নি। নাই এমন লোক? নাই? নিজেদেরকে বলে আশেকে রাসূল, অথচ দেখা যায় এদের এসকোটা রাসূলকে কেন্দ্র করে আসে না, ওই মিষ্টিরা কেন্দ্র করে আসে। হয় কিনা এমন? হয় না? জিলাপি দেখলে এসকো আসে, হালুয়া দেখলে এসকো আসে, এক প্যাকেট বিরিয়ানি দেখলে এসকো আসে, নবীরে গালি দিলে কোনো এসকো নাই, কোনো ফিলিংস নাই। এমনকি যদি শুনে ওর মায়ের কেউ গালি দিয়েছে, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। যদি ঘরে গিয়ে দেখে ওর বউকে কেউ ধর্ষণ করছে, চুপচাপ বসে থাকবে না, তার মানে ওর কাছে ওর মায়ের ইজ্জতের দাম আছে, ওর বউয়ের ইজ্জতের দাম আছে, নবীর ইজ্জতের দাম না। অথচ মায়ের জন্য যদি জালেমের জিহ্বা টেনে ছেড়া যায়, আর মায়ের জন্য যদি জালেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, এই মায়ের চাইতে, পৃথিবীর সকল মায়ের চাইতে আমার নিকট নবী আপন, তো নবীর শানে গুস্তাখি কিভাবে সহ্য হয়? তো অনেক কথা আড়াল করতে চাইলে আড়াল করা যাবে না। ভেতরে আগুন যখন জ্বলে বাইরেও আগুন বের হয়ে আসে। এ কারণেই বলা হয় মানুষ যখন কোনো জিনিসকে ভালোবাসে, আকসারা যিকরা, সেটার কথা তার মুখ দিয়ে বেশি আসে। আর কোন জিনিসকে ভালোবাসার জন্য শরীয়তের দলিল লাগে, শরীয়তের দলিল হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। জগতের সবকিছুর চাইতে তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে করেও না, কিছু জানেও না, ডাক্তারের সঙ্গে থাকে, ওষুধ। এই তিন জিনিসকে আল্লাহ বলেন যতক্ষণ বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবের অপেক্ষা করতে থাকো। তা আল্লাহ বলেন জিহাদরে ভালোবাসতে হবে। একদল বলে জিহাদরে ভালোবাসা যাবে না, কার কথা শুনবা? আল্লাহর কথা না ওদের? এই কারণে পৃথিবীর লোকদেরকে বলবো গালি যা দিতে মনে চাই দিয়ে দে, আমরা থাকবো না, থামবো না। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হবে ততদিন এই জবান রবের জিহাদের কথা বলেই যাবে, কোরআনের জিহাদের কথা বলেই যাবে,
নবীর বদর উহুদ খন্দকের কথা বলেই যাবে। আরে যদি মারতে মনে চায় মেরে ফেল, আমাদের মৃত্যুতে কোনো ভয় নাই, মরণের কোনো পরোয়া নাই। কিন্তু ভাবিস না আমারে মারলে, আরেকজনকে মারলে, 5 জনকে 10 জনকে মারলে ইসলামকে থামিয়ে দিতে পারবি। আরে জেনে রাখ জালেমরা, আল্লাহ নিজে তার ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন। আমার মতো 10 জনকে মারলেও শীঘ্রই আসবে আল্লাহর জমিনে, আল্লাহর সিংহ শাবকরা আসবে, যারা এসে তোদের নাম নিশানো জমিন থেকে মিটিয়ে দেবে। না না, এই কথা বলা যাবে না। সমন্বয়ের পণ থাকি না, সমন্বয় কেউ এখন দুঃখে খাওয়া দাওয়া তার উপর শুরু হলো আরো বড় জুলুম। একটা কথা মাথায় রাখবেন, পরে বদনাম বাতিলরা যদি বাতিল কথা বলতে না ভয় পায়, আমরা কেন হক কথা বলতে ভয় পাবো? খ্রিস্টানরা ক্রুসেডের কথা বলে, যদিও হিন্দুরা ওদের ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের কথা বলে, চাইতে বড় সংখ্যালঘু আর আর ইহুদিরা তো পতাকাই বানিয়েছে চেতনা দিয়ে। পতাকা ব্যাখ্যায় আমি যাবো না, হযরত চলে এসেছেন। এই পতাকা নিয়ে আমার ব্যাখ্যা কি দিয়েছি, আলোচনা ইউটিউবে খুঁজলেও পেয়ে যাবেন। ওই পতাকার মধ্যে ওরা যে ওয়ার্ল্ড ওয়াইড হবে, বর্তমানে আছে ইসরায়েল, একসময় গ্রেটার ইসরায়েল হবে, ওদের আকীদাগুলো কি কি, পতাকার মধ্যে যে দুটো সিম্বল ব্যবহার করেছে, উপরে আর নিচে লম্বা দুটো ব্লু দাগ, মাঝখানে ডেভিড স্টার বা দাউদি সেতারা, 6 কোণা বিশিষ্ট তারকা। এই উপরের আর নিচের নীল দাগের ব্যাখ্যা কি, মাঝখানে 6 কোণা বিশিষ্ট তারকার ব্যাখ্যা কি, নিজেদের দায়িত্ব জেনে নিয়েন। তো বলছিলাম দুনিয়ার সব বাতিলরা বাতিল কথাগুলো ঠিকই বলে যায়, হকপন্থীরা হক কথা বলতে কেন ভয় পাবে? অথচ ওদের সঙ্গে আল্লাহ নাই, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যার সঙ্গে আল্লাহ আছে তার তো কোনো ভয় থাকা উচিত না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার দ্বীনকে যেমনি ভাবে বিজয়ী করবেন, যারা নিজেদের জীবনের পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মেহনতে আছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সবগুলো কথা আড়াল না করে, গোপন না করে বলে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে নিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের বড় ভাই, আমাদের মহব্বতের ভাই, এমনকি নিজের আপন ভাইয়ের মতো যাকে মনে করি, মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা উম্মতের উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। হযরতের বাবাও কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, একটা সন্তানকে আল্লাহ তাআলা জন্মের আগেই দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। রবের আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন যারা এদেরকে পরীক্ষা করেন, কিছু জানমালের ক্ষতি দিয়ে, কিছু ভয় ভীতি দিয়ে, কিছু ক্ষুধার কষ্ট দিয়ে, আল্লাহ তাআলা তার থেকেও পরীক্ষা নিচ্ছেন। একের পর এক পরীক্ষা শুধু চলছে আর চলছে। সঙ্গ দেওয়ার মতো মানুষ তো কম, কিন্তু এই জামানার মধ্যেও নিজেকে আল্লাহর উপর হাওয়ালা করে হকের কথা বলেই যাচ্ছেন। এর পরের অংশটা আমরা তাকে শোনাতে পারি, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ যারা আল্লাহর পথে ধৈর্য ধরে অবিচল থাকে তাদের জন্য। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যত আপদ বিপদ, যত হামলা মামলা, যত ধরনের যত পেরেশানি আসুক না কেন, তারা শুধু বলে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জীবনটা তো এক আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য জীবন না, আর আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং ভয় করারও কাউকে কারণ নাই। যদি ভয় করতেই হয় একজনকেই করবো, আর তিনি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের মধ্যে তার গোলামিকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।